হ্যালো গাইস, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। অনেক দিন পর চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। সন্ধ্যাবেলা না খুব খিদে পেয়েছিল, তখন আমি ভাবছিলাম কি খাওয়া যায়। তো হঠাৎ আমার মাথায় একটা আইডিয়া আসে, আর এই দেখুন আমি ঝপ করে টপ করে আম ধরে ফেলি। আর এই আমগুলো জানেন কোথায়? এইগুলো বনগাঁর আম। মামা বাড়ি থেকে আমার দাদু আম নিয়ে এসেছে। তো চলো এই আম দিয়ে নতুন কিছু খাবারের রেসিপি বানানো হবে। চলো দেখা যাক কি বানাই। তো প্রথমে আমি আমগুলোকে সুন্দর করে কেটে নেব। তারপরে আমটাকে আমি ভালো করে ছাড়িয়ে নেব। তারপরে আমি তার ভেতরে একটু চিনি অ্যাড করেছিলাম, কারণ আমগুলো সবে পেকেছে তাই একটু টক ছিল। আর আমি তার ভেতরে এলাচের দানা দিয়েছি। তারপরে মিক্সার মেশিনে গ্রাইন্ড করে নিয়েছি। তারপরে আমি ভিনিগার দিয়ে দুধটাকে কাটিয়ে ছানা বানিয়ে নিয়েছি। তারপরে আমি সেই ছানাটাকে হালকা ভালো জল দিয়ে ধুয়ে নিতে ছেঁকে নিয়েছি। আপনারা চাইলে একটা ন্যাকড়ায় নিয়ে ভালো করে জলটা ঝরিয়ে নিতে পারেন। তারপরে আমি সেই ছানাটাকে 5 মিনিট মতন ভালো করে মেখে নিয়েছি। তারপরে কিছুটা কাঁচা ছানা আমি আলাদা রেখে দিয়েছি। তারপরে আমি কড়াইটা ভালো করে গরম করে সেটাতে হালকা জল দিয়ে ওই পেস্ট করে রাখা আমগুলোকে দিয়ে দিচ্ছি। তারপরে আমটা ভালো করে ফুটে গেলে এরকম গাঢ় হয়ে আসবে যখন, তখন আমি কিছুটা ছানা দেবো। ছানা দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো। তারপর একটু মাখো মাখো হয়ে আসলে তখন গুঁড়ো দুধ অ্যাড করবো। এর জন্য চিনির পরিমাণটা একটু অল্প করেই নিয়েছি। তারপরে এটা একটু মাখো মাখো হয়ে আসলে নামিয়ে নেবো। নামিয়ে নেওয়ার পরে আমি মিশ্রণটাকে 15 থেকে 20 মিনিট ফ্রিজ করতে দেবো। তারপরে দেখুন কি সুন্দর হয়ে এসেছে। তারপরে এটার ভেতরে আমি ওই সাইড করে রাখা ছানাটা দিয়ে ভালো করে মেখে নেব। দেখুন মাখতে মাখতে জিনিসটা কত সুন্দরভাবে মেখে গেছে। এইটা এখন পারফেক্ট তৈরি। আর এই দেখুন আমি আস্তে আস্তে করে এটাকে বানিয়ে নিচ্ছি। কেউ শেপের উপরে যাবেন না দয়া করে, কারণ আমি ভালো করে গোল্লা করতে পারিনি। দেখুন গোল্লাগুলো কীরকম হয়েছে, এক একটা এক এক রকম সাইজের হয়েছে। চলো এবার টেস্ট করা যাক। কি সুস্বাদু এটা, এত নরম হয়েছে, মুখে দিলেই মনে হচ্ছে গলে যাচ্ছে। তোমরাও বাড়িতে বানিও আর জানিও কেমন হয়েছে, আর আমাকে কমেন্ট করে জানিও। বাই।